الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সাপ্তাহিক দার্সে হাদিসের শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন দার্সে হাদিসের মতো এত সুন্দর একটি দার্সের জন্য। সকলেই সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আমরা সাপ্তাহিক দার্সে হাদিসের এক সপ্তাহে রিয়াদুস সালেহীন এই বইটা থেকে হাদিস পাঠ করি এবং তার পরবর্তী সপ্তাহে বুলুগুল মারাম থেকে হাদিস পাঠ করি। তো আমাদের সামনে আজকের পর্ব হচ্ছে বা আজকের যেটা সিরিয়াল সেটা হলো রিয়াদুস সালেহীন নামক কিতাব থেকে। কারণ আমরা গত সপ্তাহে আসি নাই, তার আগের সপ্তাহে বুলুগুল মারাম থেকে হাদিস পাঠ করেছিলাম। তো আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইনশাআল্লাহ আমরা লম্বা করব না, সংক্ষেপেই শেষ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিষয়টি সম্পর্কে যিনি এই বইটা লিখেছেন, আল্লাহ রসুলের হাদিসকে একত্রিত করেছেন, কোরআনের আয়াত দিয়ে বইটিকে সাজিয়েছেন, ইমাম নববী রহিমাহুল্লাহ ওয়া আদখালাহুল জান্নাহ। ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবুন ফিদ দিলালাতি আলা খাইরিন ওয়াদ দুআই ইলা হুদান আও দালালাহ। এই অধ্যায়টি হলো কল্যাণের উপর দিক নির্দেশনা দেওয়ার বিষয়ে। যে সমস্ত খাইর বা কল্যাণ রয়েছে, কল্যাণটা দুনিয়ারও হতে পারে, অর্থাৎ দুনিয়াবি কল্যাণ, যে সমস্ত বিষয় মানুষের উপকার করে, মানুষকে ভালো করে, যে সমস্ত বিষয় মানুষকে উপকার দেয়, এরকম কল্যাণকর বিষয় দুনিয়ার বিষয় হতে পারে, আবার পরকালের বিষয়ও হতে পারে। তো যদি কেউ কোনো মানুষকে এই কল্যাণের পথ দেখায়, তাহলে ইসলামে তার কি মর্যাদা রয়েছে, বা এই কল্যাণের পথ দেখানোর বিষয়ে ইসলাম কি বলেছে। আমরা মানুষ, বিশেষ করে আমরা যারা মুসলিম, তারা কিন্তু ভাই ভাই। অনেক মুসলিম রয়েছে যারা কল্যাণের বিষয় বোঝে না, কোনটা কল্যাণ তার জন্য। অনেক লোক রয়েছে যে দুনিয়ার কল্যাণটা আছে, আল্লাহ রেখেছেন, কিন্তু সে খুঁজে পায় না। তো যদি কেউ তাকে সেই কল্যাণের পথটা দেখিয়ে দেয়, সেই যে বিষয়টা তাকে উপকার করবে, দুনিয়ার বিষয় আছে অনেক বিষয়, যেমন একজন তার স্ত্রীর সাথে ভালোভাবে মুআশারা করতে পারে না, স্ত্রীর সাথে ভালো আচরণ, মানে সাংসারিক অশান্তি, ওর কৌশল জানা নেই যে কিভাবে সংসারে শান্তি আনতে হবে। আপনি তাকে বুদ্ধি দিলেন, কল্যাণের পথ বলে দিলেন যে এইভাবে চলো, তোমাদের পরিবারে ইনশাআল্লাহ সুখ নেমে আসবে। একজন লোক অনেক ছেলে মেয়ে, 4-5টা ছেলে মেয়ে, কিন্তু অর্থ উপার্জন করতে পারছে না, পথ বুঝতে পারতেছে না কিভাবে চললে অর্থ উপার্জন হবে, বা কিভাবে চললে সে কিছুটা আয় রোজগার করতে পারবে, দুনিয়ার উপকার লাভ করবে, বুঝতে পারছে না। সেই সময় তাকে যদি কেউ পথ দেখিয়ে দেয়, এটা একটা কল্যাণ, কারণ সে যদি কিছু উপার্জন করতে পারে, এই কল্যাণের পথ যদি কেউ দেখিয়ে দেয়, সে বিষয়ে ইসলাম কি পুরস্কার রেখেছে এবং ইসলাম কি বলেছে। এরকম অনেক বিষয় রয়েছে কল্যাণের। অনুরূপভাবে পরকালীন কল্যাণ, অর্থাৎ একজন মানুষের
পরকালে কল্যাণ হবে। কারণ আপনারা জানেন যে পরকালে যেমন কল্যাণ রয়েছে, অকল্যাণও রয়েছে, এবং দুনিয়ার কল্যাণ অকল্যাণ এটা ছোটোখাটো বিষয়, পরকালেরটা অত্যন্ত বড়। যদি কেউ পরকালে কল্যাণ পায়, জান্নাত লাভ করে, তার মতো সৌভাগ্যশীল আর কেউ নেই। আর যদি পরকালে কেউ অকল্যাণে নিপতিত হয়, জাহান্নামের আগুনে যদি কেউ পড়ে, তাহলে এর মতো অকল্যাণ আর কিছু নেই। একজন মানুষ সে সলাত আদায় করে না, অথচ এই সলাত আদায় করলে সে অনেক কল্যাণ প্রাপ্ত হবে। একজন মানুষ সে মদ পান করে, অথচ এই মদ পান করলে সে অকল্যাণে নিপতিত হবে। এক কথা, তার জন্য যেটা কল্যাণকর পরকালের বিষয়ে, এই কল্যাণকর বিষয়গুলির উপরে দিক নির্দেশনা প্রদান করা, তাকে বলে দেওয়া যে এটা কল্যাণ, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ওয়াদদুআ ইলা হুদান আও দালালাহ। অনুরূপভাবে আরেকটা বিষয়, সেটা কি? দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা। কিসের দিকে? ইলা হুদান, হেদায়েতের দিকে। অর্থাৎ আল ইলমু আন-নাফি', উপকারী জ্ঞান, সঠিক জ্ঞান, কোরআন এবং হাদিসের, ওয়াল আমাল আস-সালেহ, এবং সৎ আমল, এটা হলো হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া নাজিল করেছেন, কোরআন সুন্নাতে যে ইলম রয়েছে, যে শরীয়তটা আল্লাহ দিয়েছেন, সেই ইলম এবং ওই আমল, এটা হচ্ছে হুদা। তো এই দিকে আহ্বান যদি করা হয়, বা আহ্বান করলে তার পুরস্কার কি রয়েছে, এবং ইসলাম কি বলেছে সেই হেদায়েতের দিকে আহ্বানের বিষয়ে, সে বিষয়টি আলোচনা হবে। একইভাবে গোমরাহি, যালালা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি থেকে নিষেধ করেছেন, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দেননি, যেগুলির মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়, যেগুলির মাধ্যমে আল্লাহ রসুলের আনা রেখে যাওয়া দিনের বিরোধিতা করা, এগুলো গোমরাহি। যেমন বেদাত, এটাও একটা গোমরাহি। এই দিকে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে তার হুকুম কি, সেই বিষয়গুলি নিয়ে। তো এই বিষয়ে অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনুল কারীম, এবং অনেক হাদিস রয়েছে। আমরা আজকে লেখক 4টা আয়াত নিয়ে এসেছেন, ওই আয়াতগুলির আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এবং একটা হাদিস যদি আল্লাহ তৌফিক দেন সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা সেগুলো শুনব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াদউ ইলা রব্বিক। এর অর্থ কি? যে আপনি আহ্বান করুন আপনার রবের দিকে। এটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথাটা কত গুরুত্বপূর্ণ, ওয়াদউ ইলা রব্বিক। প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আর আল্লাহ যেহেতু আদেশ করেছেন, এটা আমর, এজন্য এই দাওয়াতি কাজ করাটা এটা আমাদের উপরে ওয়াজিব। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন এটার, ওয়াদউ ইলা রব্বিক, দাওয়াতি কাজ করা এটা ওয়াজিব। যেহেতু দাওয়াতি কাজ করাটা ওয়াজিব, তো দাওয়াতটা বা আহ্বানটা করব কিসের দিকে, সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইলা রব্বিক, তোমার রবের দিকে। অর্থাৎ তোমার রব তোমার জন্য যে বিষয়গুলি বলেছেন, সেই বিষয়গুলির দিকে। রবের দিকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তার নবীর দিকে, এবং তার দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। অথচ আজকে আমাদের মাঝে অনেকেই, আল্লাহ মাফ করুক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বাদ দিয়ে নিজস্ব চিন্তা চেতনার দিকে দাওয়াত দিচ্ছে, নিজস্ব মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে। ইসলামের লেবাস পরে, ইসলামের পোশাক পরে, দাড়ি টুপি রেখে অনেককেই দেখা যায় যে তার দাওয়াতি এজেন্ডা হচ্ছে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার দিকে। নিজে বড় ইমাম সেজেছে, নিজে দল গঠন করেছে, নিজে একটা জামাত তৈরি করেছে,
সে আল্লাহর দিকে ডাকা বাদ দিয়ে খালি ওই দলের দিকেই ডাকে যে আমাদের দলে যোগ দেন, আমাদের দলে যোগ দেন। বেশিরভাগ দাওয়াতগুলি দলে যোগ দেওয়ার পেশাই হয়ে থাকে, কিন্তু রবের দিকে আহ্বান এটা খুব কম লোকেই করছে। অথচ আমার আল্লাহ বললেন কি, ওয়াদউ ইলা রব্বিক, তোমার রবের দিকে ডাকো। তো রবের দিকে ডাকবো মানে কিসের দিকে? আমার রব কিছু বলেছেন তো নাকি? তিনি অনেক কথা বলেছেন, যেগুলি কোথায় পাবো আমরা? আল কোরআন আল কারিমের ভেতরে। কারণ আমার রব কোরআন নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন 30 পারা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর ওহীর মাধ্যমে, নিজের থেকে বানিয়ে না, যে হাদিসগুলি রেখে গেছেন এগুলো নিজের বানানো না, সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আল্লাহ ওগুলো বলে দিয়েছেন তাকে। ওই সমস্ত বিষয়গুলির দিকেই দাওয়াত দিতে বলেছেন। ওয়াদউ ইলা রব্বিক, তোমার রবের দিকে দাওয়াত দাও। তার মানে এই কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখানে কাদেরকে দাওয়াত দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু বলে দেননি, কাদেরকে দাওয়াত দিতে হবে। এখানে এই আয়াতে বলেছেন কি না, শুধু এতটুকু বলেছেন দাওয়াত দাও। তো দাওয়াত দিতে গেলে লোক তো লাগবে যাদেরকে দাওয়াত দেব। কাদেরকে? আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ তারা দাওয়াত কাদেরকে দিচ্ছে? মানে শুধু মুসলমানদেরকে কিছু লোক দাওয়াত দিচ্ছে। তাও আবার কেমন? বড় দুঃখজনক। আমরা যারা আহলুল হাদিসরা দলে দলে ভাগ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে নিজের দলে ডাকতেছে। ওই ডেকে ডেকে মানে যারা আহলুল হাদিস হয়ে আছে এদেরকেই এক দল থেকে আরেক দলকে বের করার জন্য পায়তারা করে বেড়াচ্ছে। অথচ উচিত ছিল কি সমগ্র মানব জাতিকে দাওয়াত দেওয়া। আমাদের সমাজে হিন্দু আছে না? হিন্দু আছে। আমাদের সমাজে বৌদ্ধ আছে, আমাদের সমাজে ইহুদি আছে, খ্রিস্টান আছে, আমাদের সমাজে নানান শ্রেণীর মানুষ আছে, শিয়া আছে, তারপরে বিভিন্ন বেদাতি বিভিন্ন ফেরকা আছে। এই সমস্ত মানুষদেরকে কিন্তু দাওয়াত দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু কই, আজকে আমরা দাওয়াত নিয়ে তো যেতে পারি নাই। আমরা তো হিন্দু কলোনিতে যেতে পারি নাই। আজকে বৌদ্ধ কলোনিতে আমরা তো আল্লাহর দিকে ডাকতে পারি নাই। আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে বলেন? আমরা কি জবাবদিহি করবো আল্লাহর কাছে? আমাদের সমাজে আজকে যদি আমরা লক্ষ্য করি মুসলমানদের দিকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিমরা ৭৩টা দলে, এই আমার উম্মত তারা বিভক্ত হবে। এর ভিতরে ৭২টা জাহান্নামী একটি ছাড়া। আজকে আমাদের মুসলিম সমাজে লক্ষ্য করুন মুসলমানরা কত দলে বিভক্ত। দলের অভাব নেই, নিত্য নতুন দল গজাচ্ছে। একটা দল বের হচ্ছে যারা বলে শুধু কোরআন মানব, হাদিস মানা যাবে না। একটা দল বের হয়েছে যারা কোরআন হাদিস কিছুই মানতেছে না, কয় যে আমাদের পীর সাহেব যা বলে গেছে ওইটাই, নাচ গান করেই সময় পার করতেছে মুসলমান নাম দিয়ে। মুসলিমরা কত দলে বিচ্ছিন্ন। আজকে আমরা এই সব ধরনের মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারছি না। আমাদের কর্তব্য হলো সমাজে যারা আছে, আমাদের সমাজে নানান সমস্যা, আকিদা, যে আকিদাগুলি বিশ্বাস করা দরকার, সেই আকিদা হওয়া দরকার যেটা আল্লাহ রসুলদের আকিদা ছিল, সাহাবীদের আকিদা, যে আকিদাটা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, পোষণ করতে বলেছেন। এই আকিদার ভেতরে অনেক সমস্যা আমাদের সমাজে যদি আমরা খুঁজে দেখি, পচা দুর্গন্ধযুক্ত আকিদাই মানুষ বিশ্বাস করছে। আমাদের সমাজে আমলের ক্ষেত্রে সমস্যা। কোরআন এবং সহিহ হাদিস থেকে আমল বলে যে আমাদের মাযহাবে নেই, আমরা এটা মানি না, এরকম দোহাই দিয়ে মারামারি করছে। তো আমাদের এই দাওয়াতগুলি সর্বস্তরের মানুষের কাছে। আমরা দাওয়াত, এটা একটা দিক, হিন্দু হোক মুসলিম হোক সব শ্রেণীর মানুষ। আবার দাওয়াত শুধুমাত্র সাধারণ জনগণ না, দাওয়াত এটা দিতে হবে আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানদের ভিতরে যারা এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের প্রতি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। এবং এই জন্য আমাদের
যুগ উপযোগী ব্যবস্থাপনা গ্রহণ করে আলেমদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি এই যে আলোচনা করছি, এই আলোচনা শুধু আপনারা যারা সামনে আছেন তারা শোনেন না, এই আলোচনা বহু মুসলমান তারা অনলাইনে শুনে থাকেন আলহামদুলিল্লাহ। তো সকলের কাছে আবেদন থাকবে যে আল্লাহ দাওয়াত দিতে বলেছেন, দাওয়াতটা মানে কোরআন এবং সুন্নাহর দাওয়াত যেন হয় এবং সর্বস্তরের মানুষের কাছে যেন আমরা দাওয়াতটা পৌঁছে নিয়ে যেতে পারি এবং দাওয়াতটা যেন আল্লাহর দিকে হয়। নিজস্ব মন গড়া জিনিস অনেকেই দাওয়াত দিচ্ছে, নিজেরা কিছু লিখে যেগুলো কোরআন হাদিসের অনুযায়ী না, ওদিকেই মানুষকে দাওয়াত দিচ্ছে না। হিজবুত তাওহীদ একটা দল আছে, এরা অনেক কিছু নিজেরা তৈরি করে বানায়, কোরআন হাদিসের সাথে মিল নাই, ওদিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। অনেক নারী পুরুষ না জেনে না বুঝে ওই দলে ভিড়ে তারা বিভ্রান্ত হচ্ছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন ওয়াদউ ইলা রব্বিক, তুমি দাওয়াত দাও তোমার রবের দিকে। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে অন্য আয়াতে বললেন সূরা নাহল, উদউ ইলা সাবিলি রব্বিক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে উদউ, তুমি দাওয়াত দাও কোথায়? ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথের দিকে। ইলা সাবিলি রব্বিক, আমাদের রবের পথ কোনটা? আমাদের রবের পথ হচ্ছে আল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চলার জন্য যে পথটা দিয়েছেন সেটা কি? আল ইসলাম। আল্লাহ বলছেন যে উদউ ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথের দিকে আহ্বান করো। ইসলাম এর অনেক বিষয় রয়েছে, দ্বীন ইসলামের সবগুলোর সমন্বয় হচ্ছে আল্লাহর পথ। তো আল্লাহ দাওয়াত দিতে বললেন তার পথের দিকে। আর আজকে দাওয়াত দেওয়া হচ্ছে যে এই তরিকা ধরো, যে তরিকা না কোরআনে আছে না হাদিসে আছে, এরকম দাওয়াত দেওয়া হচ্ছে না। এই যে দেওয়ানবাগিটা মারা গেছে মনে হয়, আল্লাহ মানে সে যেটার হকদার প্রাপ্য যেন আল্লাহ ভালোভাবে থেকে দিয়ে দেয়। সে কম গোমরা করে নাই মানুষদেরকে। এই শয়তান নিজেরে আল্লাহ বলেও অনেক ক্ষেত্রে দাবি করছে, অনেক ক্ষেত্রে এমন কথা বলেছে যেগুলো, যাই হোক, একদল আছে যারা আমাদের মতোই মাথায় এই সীমাক দিয়ে কোরআন হাদিস সামনে নিয়ে দেওয়ানবাগের দিকে দাওয়াত দিচ্ছে না, এরকম অনেকেই আছে। তো আল্লাহ বললেন যে উদউ ইলা সাবিলি রব্বিক। আর আজকে আমাদের সমাজে বহু লোক তারা বিভিন্ন তরিকার দিকে দাওয়াত দিচ্ছে, যে তরিকাগুলো না আছে কোরআনে না আছে হাদিসে, নিজস্ব মন গড়া বানিয়ে নিয়ে ইজমের দিকে, মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে মুসলিমদেরকে। তাই আল্লাহ বললেন না, দাওয়াত দিতে হবে আল্লাহর পথের দিকে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে। হিকমত এটার অনেকগুলি অর্থ হয়। এটা হলো প্রজ্ঞা, মানে যেখানে যেভাবে দাওয়াত দেওয়া দরকার। কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে, তো এদের মাঝে যে আমাদেরকে বুঝতে হবে যে এই লোকগুলি যারা সালাত আদায় করে নিঃসন্দেহে তারা দিনকে ভালোবাসে। এদের যে ভুলভ্রান্তিগুলি আছে, সেই ভুলভ্রান্তিগুলি এমনভাবে বলা দরকার যাতে করে ওরা আমার কথাটা শোনে, যেন এমন না হয় যে আমার ওরা পিটায় আবার ধরে। কারণ তোরা সালাত পড়, তার মানে কি ওদের ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে। অনেকেই দেখা গেছে যে সালাত পড়ে, সেখানে যে সালাতের আরও বিষয়গুলি ভালোভাবে না বলে কিছু বিতর্কিত বিষয় সামনে নিয়ে আসবে। হে এখানে হাত বাঁধতে হবে না, এখানে বাঁধতে হবে। যদিও সৌদি আরবের একাধিক আলেম মসজিদে নববীতে বসে তারা আলোচনা রেখেছেন যে যদি কোনো ব্যক্তি এখানে হাত বেঁধে সালাত আদায় করে ওর সালাত হয়ে যাবে। এমনকি কেউ কেউ বলছে এটাও প্রমাণ আছে, কেউ কেউ বলেছেন এভাবে। আবার কেউ বলেছেন যে এখানে যদি বাঁধে সেটাও হয়ে যাবে। এখানে 3 ভাই বাঁধার কথা আছে। এই বিতর্কিত বিষয় নিয়ে যেখানে আকীদা নষ্ট হলে একজন মানুষের আমলই বরবাদ হয়ে যাবে। শিরিক যদি কেউ করে তার সালাত শুদ্ধভাবে হোক, এখানে হোক আর এখানে হোক, কোনোটা কবুল হবে না। মানে শিরিক যদি করে, আল্লাহ 22 জন নবীর নাম এক জায়গায় বলছেন যে এরা যদি শিরিক করতো সব আমল বরবাদ হয়ে যেত। তো যে এলাকাটাতে মানুষ সালাত পড়ছে সেখানে আপনি আগে এখানে
এখানের এটা হেকমত না। আপনি বলবেন যে হ্যাঁ বেশি শক্তিশালী বুকের উপর বাঁধা, তারপরে এখানে তখন নাভির নিচে। তো আপনি আগেই যে শুরু করেন, হ্যাঁ আপনারা কিসের নামাজ পড়েন, আপনাদের নামাজই হয় না, আপনারা নাভির নিচে হাত বাঁধেন, দিয়ে গ্যাঞ্জাম লাগায় দেখা গেলো যে মারামারি হয়ে চলে আসলে হেকমত হলো? যেখানে শিরিকে ভরা, সকাল সন্ধ্যা পীরের মাজারে গিয়ে সাজদা করা হচ্ছে, যেখানে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চায়, যেখানে মানুষ আল্লাহর জন্য মানত না মেনে পীরের দরগায় মানত মানে, যেখানকার মানুষ শিরিকে কর্মকাণ্ডে বেদাতে জর্জরিত, সেখানে আপনি দাওয়াতি কাজ করতেছেন কি যে হ্যাঁ আপনি রফলে দান করেন, আপনার নামাজই হয় নাই। এগুলো হলো হেকমত পরিপন্থী কাজ না। হেকমতের সাথে দাওয়াত দিতে হবে, হেকমত অবলম্বন করতে হবে। যে বিষয়গুলিতে ছাড় রয়েছে উলামাগণ আলোচনা করেছেন, আমাদের সালাফদের, আহলুল হাদিসদের। শেখ সুলাইমান আর রুহাইলি আমার উস্তাজ, মসজিদে নববীতে উনি দার্স দেন। জামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, সেখানে বিন বাজ মসজিদের নাম, বিন বাজ মসজিদে দাওরা হলো সিফাতু সলাতেন নবী, আল্লামা আলবানির লেখা বই সিফাতু সলাতেন নবী, ওই বইয়ের উপরে দাওরা হলো। ওই দাওরাতে অংশগ্রহণ করেছি উস্তাদ সুলাইমান রুহাইলির কাছে। উনি বলছেন যে হাত কোথায় বাঁধতে হবে, একজন বিশেষজ্ঞ এবং বড় একজন আলেম সুলাইমান রুহাইলি, যার সুনাম সুখ্যাতি মুসলিম বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে, সকলেই তাকে বরেণ্য আলেম হিসেবে গণ্য করেছেন এবং সৌদি সরকার ডিগ্রি জারি করেছেন কিসের, তাকে কুবা মসজিদে ইমাম এবং খতিব নিযুক্ত করে, এত বড় সম্মান। সেই সুলাইমান রুহাইলি উনি যখন এই হাত বাঁধার বিষয়ে আলোচনা করতে গেলেন, বললেন সারাহাতান, স্পষ্ট কথা হলো, আমি গবেষণা করে যেটা পেয়েছি, হাত বাঁধার বিষয়ে সহি কোনো হাদিস নেই। মানে কোথায় বাঁধতে হবে, হাত বাঁধতে হবে এই বিষয়ে সহি হাদিস আছে, কিন্তু কোথায় বাঁধবো এই বিষয়ে সহি হাদিস নেই। সবগুলোই সমস্যা আছে হাদিসে, কিন্তু বেশি শক্তিশালী এখানে বুকে, তারপরে এই যে মাঝখানে, তারপরে নাভির নিচে, এটা সবচেয়ে দুর্বল। তো এখন হেকমত অবলম্বন করে দাওয়াতি কাজ যদি আমরা না করি, এই মাসলার নিয়েই তো আপনি ঢুকতেই পারলেন না, আপনি কিসের দাওয়াত দেবেন সেখানে? আমি মনে হয় মানে হেকমতের বিষয়টা বোঝাতে পারছি কি না। এটা এই হেকমত এটা অবলম্বন করতে হবে দাওয়াতি ক্ষেত্রে। আপনি বিশাল সমাজ, এই সমাজে শিরিক বেদাতে ভরপুর, সেগুলো দাওয়াতের খবর নেই। আপনি কিছু ওই বাইবেলের থেকে কয়েকটা প্যারা মুখস্থ করে, আর কোথায় এই যে ঋগ্বেদ, মহাভারত ইত্যাদির থেকে কটা প্যারা মুখস্থ করে, আর কয়েকটা এই ইখতিলাফি মাসআলা, হাত তোলার বিষয়ে জুমার 1 আযান 2 আযান, এইসব নিয়ে আপনি পাড়াপাড়ি করে মারামারি বাধাই দিচ্ছেন আর দৌড়াদৌড়ি হচ্ছে। কিসের দাওয়াত হচ্ছে এগুলো? এইটাই কি শুধু আল্লাহর পথ? না, বুখারী শরীফে কত বিষয় এসেছে, সহিহ মুসলিমে কত বিষয় এসেছে, এবং অন্যান্য হাদিসের গ্রন্থে কই সেগুলোর আলোচনা। আজকের সমাজ সেগুলো জানতে পারছে না, আজকে সমাজের মানুষ সেগুলো বুঝতে পারছে না। এগুলো কে প্রচার করবে? আপনি আছেন কয়েকটা ইখতিলাফি মাসালা নিয়ে খালি প্যাঁচ লাগাইতেছেন খালি। আবার কিছু আছে যে আল্লাহর সাবিল ইসলামের দিকে না, কোথায় বুজুর্গানের দিন কি বলে গেছে বানানো কাহিনী, যেগুলোর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, ফাজাইলে কি বলবো আর, এগুলি মানে দুনিয়ার বানোয়াট কিচ্ছা কাহিনী, সেগুলোর দিকে মানুষকে ডাকতেছে। বয়ান হবে, বসেন। কিসের বয়ান? এই বুজুর্গ এই করে গেছে, ওই বুজুর্গ কয়েকজন এক আলেমের দিকে থাকাইছিল, মানে খারাপ অন্যায় করতে চাইছিল, পরে আলেম তার দিকে জোরে থাকায় হ্যাঁ ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত নানান তাল, বিভিন্ন আজে বাজে ঘটনা এবং মিথ্যা কেরামতি এবং মিথ্যা কথা, এগুলো এদিকেই মানুষকে দাওয়াত দিচ্ছে। আছে না এরকম? তো সমাজে বহুত সমস্যা। এই জন্য আল্লাহ বলছেন যে উদউ ইলা সাবিলি রব্বিক, রবের পথের দিকে দাওয়াত দিতে হবে। বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতটা এরকম, যেখানে যে জিনিসটা প্রয়োজন ওখানে ওইভাবে দাওয়াত দেওয়া। বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযা হাসানা কি জিনিস? মাউইযা মানে উপদেশ, আর হাসানা সুন্দর উপদেশ। সুন্দর উপদেশটা কি?
অর্থাৎ জান্নাতের বিভিন্ন বিষয় বলে, সওয়াবের বিভিন্ন বিষয় বলে, যাদের অন্তরটা মানে সবাই কিন্তু খারাপ না, অন্তর নরম অনেক মানুষ রয়েছে, এরা অনেক সময় পাপ কাজে জড়িয়ে যায়। কিন্তু যখন জাহান্নামের কথা বলা হবে ভয়ে চলে আসবে, এটা মাউইদা হাসানা। জাহান্নামের কথা বলা, জান্নাতের কথা বলে মানুষকে উৎসাহিত করা, জাহান্নামের কথা বলে মানুষকে ভয় দেখানো, কবরের আযাবের কথা বলে, এটা মাউইদা হাসানা। এতে করে অনেকে ফিরে আসে। মাউইদা হাসানা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। অথচ আমাদের সমাজে কিছু নাস্তিক কয় যে হুজুররা খালি জান্নাতের কথা কয়, তো কিসের কথা বলবে? শুধু জান্নাতের কথা বলে, হুজুররা আরও অনেক কথা বলে, কিন্তু ঠাট্টা করে হুজুরদেরকে নিয়ে। জান্নাতের কথা বললে কয় হুজুররা এটাই কয়, এত হুজুররা খারাপ, ঠাট্টা বিদ্রুপ করে, ইমান থাকবে না এগুলো বললে। জাহান্নামের বর্ণনা দিলে কয় হুজুরদের কাম নেই, খালি জাহান্নামের ভয় দেখায়। এটা আল্লাহই ভয় দেখিয়েছেন, একজন আলেমরা সেগুলি কুরআন হাদিস থেকে সেগুলি বলে। তো এটা হচ্ছে মাউইযা। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি হিকমতের দিয়েও কাজ হলো না, সুন্দর উপদেশ দিয়েও কাজ হচ্ছে না, তখন জিদাল, যদি বিতর্কের দরকার হয়, উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। তাকে আপনি শত্রু মনে করবেন না, তাকে আপনি মনে করবেন যে তাকে আপনি কল্যাণ করতে চাচ্ছেন। উত্তম পন্থায় সুন্দর কথা বলে, আমাদের সমাজে ফেসবুকে লিখতেছে, এমন অনেকেই বলেছে, কয় যে হানাফিরা যদি জান্নাতে যায়, কুকুরও জান্নাতে যাবে। কোন তো এটা কোনো উসলুব হলো? আর তর্ক করার সময়, বিতর্ক করার সময় এমন এমন শব্দ ব্যবহার করে, এগুলো ঠিক না। উত্তম পন্থায়, হ্যাঁ, যুগে যুগে মানুষ বিভ্রান্ত হয়েছে দেখেই তো আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, তাই না? তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। একইভাবে আজকে মুসলিমরা অনেকেই বিভ্রান্ত, বিভিন্ন বেদাতে হাবুডুবু খাচ্ছে, শিরিকে হাবুডুবু খাচ্ছে, ওখান থেকে ফিরে আসতে চাচ্ছে না উপদেশের মাধ্যমে। বসুন, তাকে নিয়ে জেদাল করুন, তাকে নিজের ভাই মনে করেন, মুসলিম যেহেতু, তাকে এবার বোঝান যে এই যে কাজটা করছেন, এই কাজটার আসলে কোনো দলিল আছে কি না। কারণ অনেক মানুষ মূর্খ, জাহেল, বোঝে না। ওই একদিন সপ্তাহে মাহফিলে গেছিল, হয়তো চরমনের মাহফিলে অথবা আটরশির মাহফিলে, এগুলো তো সব ভ্রান্তি। আটরশি এরা যে কী করতেছে, দেওয়ানবাগের মাহফিল হয়তো গেছিল, একদিন হয়তো গেছে, আর জীবনে যায় নাই। ওখান থেকে যা শিখে আসছে ওটা নিয়েই ব্যস্ত, ওটা নিয়েই পাগল হয়ে আছে, বোঝে না, জাহেল, বাসে লাভ দিছে ইত্যাদি করছে। ও বুঝাইতে হবে, যদি না বুঝতে চাই জেদাল করতে হবে, তার সাথে তর্কে আসুন, বুঝান, কোরআন হাদিস দিয়ে তর্ক করুন, দলিলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। অনেকে কি হাদিস, কোরআন হাদিস বললে মেনে নেয়। যদি কোরআন হাদিস বলার পরে সে মেনে নেয়, তাহলে এর জন্য সুসংবাদ, কারণ তার অন্তর ভালো। অনেক আছে কয় কোরআন হাদিস মানতাম না, যুক্তি দেন। এটা যদিও যুক্তি দিয়ে অনেকে ফিরে আসে, কিন্তু অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়। যাই হোক, সুন্দর পন্থায় জেদাল করতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে একটা বিষয় আমি না বললে হবে না, আসলে কথা তো অনেক আছে, কিন্তু বলতে গিয়ে সময় চলে যায়। দাওয়াতি কাজ করতে গেলে যেহেতু আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর পথের দিকে ডাকতে হবে, তো ওইটা আগে জানতে হবে কি না? আল্লাহর পথটা তো আগে জানতে হবে, নাকি জাহেলের মতো না জেনে দাওয়াত দেব? এটা চলবে? এই জন্য আগে এলেম অর্জন করতে হবে। কিন্তু আজকে বাস্তব প্রেক্ষাপটে কিছু মানুষও আছে পাগলের মতো, হুজুগে মাতাল, আবার কিছু বক্তা বের হয়েছে, জীবনে সে কোরআন হাদিস ভালো করে পড়েও নাই, এমনকি এখনও সুন্দর করে কোরআন হাদিস উচ্চারণ করতে পারে না, বড় বক্তা হয়ে গেছে, আছে না নাই? এরকম বহু আছে। এই সমস্ত লোক মিষ্টি মিষ্টি কিছু কথা, যুক্তি জাক্তা, তারপরে হাসি তামাশা, বিভিন্ন কিছু শিখে মানুষদেরকে বলতেছে, আর মানুষ পাগলের মতো বাৎসরিক একটা মৌসুম, যে মেয়ে জামায় দাওয়াত দেওয়ার মতো একটা মৌসুম তৈরি করে নিয়েছে শীতকালে, যে এই সময় ওয়াজ মাহফিল হবে, অমুক বক্তারে নিয়ে এসে এই শেষ না। ইলম অর্জন করতে হবে কোরআন এবং হাদিসের বিষয়ে, আল্লাহর যে পথ সাবিলুল্লাহ, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। এর অর্থ এই না
যে আপনি যতটুকু জেনেছেন সেটা বলবেন না, হ্যাঁ বলবেন, সেটার পরিধি লাগবে, সেটার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছে দিন। তো আপনি একটি আয়াত ওই পরিমাণ যতটুকু জানেন অতটুকু বলতে হবে, বেশি না। এই সমস্ত অনেক কিছুদিন আগে ভারতবর্ষের একজন ডক্টরেট করতেছেন মদিনা বিশ্ববিদ্যালয়, উনি এরকম একজন ব্রাদার, এখন সব ব্রাদার বের হয়েছে, ব্রাদার অমুক ব্রাদার তুমুক, এরা দাওয়াতি কাজ করতেছে, দিয়ে একজন সাহাবিকে বলছে মুনাফিক। উবাই বিন কাব একজন সাহাবি, এরে বলে দিছে মাহফিলে মুনাফিক। এরকম এগুলো না, আপনি যতটুকু জানেন অতটুকু বলুন, কারণ আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন যে একটি আয়াত হলো প্রচার করো। তো এর মানে আপনি একবারে বিশাল পণ্ডিত সেজে কি আপনি এলেম অর্জন করতে হবে আগে। এই জন্য এলেম অর্জনের বিষয়ে এটা জরুরি। আল্লাহ বলছেন কুল, আপনি হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আপনি বলে দিন যে আমার রব হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশ, সমস্ত নির্লজ্জ কাজ, জেনা, ব্যভিচার, নোংরামি, বেহায়াপনা, বেদেল্লাপনা, যেগুলো আমাদের সমাজ হচ্ছে না, মুসলিম সমাজে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেগুলো গোপনে করা হয় প্রকাশ্যে করা হয়। প্রকাশ্যে বেশ্যাখানা চলতেছে না, সব হারাম। গোপনে বাসার ভিতরে বিভিন্ন জায়গায় জেনা করতেছে, সম্পর্ক করে, এগুলো সব হারাম। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং যে শিরিকের পক্ষে কোনো দলিল নেই সেই শিরিক, মানে তার মানে কি কোনো শিরিকের পক্ষে দলিল আছে নাকি? না। অর্থাৎ দলিলবিহীন শিরিকের বিষয়টি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরিক করাটা আল্লাহ হারাম করেছেন, যে বিষয়ে কোনো দলিল নেই। অর্থাৎ শিরিক আল্লাহর সাথে শরিক বানানোর কোনো দলিল নেই, এই শিরিককে আল্লাহ হারাম করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ আরও হারাম করে দিয়েছেন কোন জিনিস? আল্লাহর উপরে বলা এমন জিনিস যেটা আল্লাহ বলেন নাই বা যেটা তোমরা জানো না। ওয়া আন তাকুলু আলাল্লাহ, এবং তোমরা বলবে আল্লাহর উপরে এমন জিনিস যেটা জানো না, এটা আল্লাহ হারাম করেছেন। তো যদি এলেম অর্জন না করে স্টেজে উঠে যান, দেখা যাবে সে দু একটা সঠিকও বলতেছে এবং ভুলভাল অনেক কিছু বলছে। এই জন্য এটা চলবে না। দাওয়াতি কাজ করতে গেলে এলেম অর্জন করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নেই ওটার পেছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় আমাদের এই কান, আমাদের চোখ এবং অন্তর, এই প্রত্যেকটা সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। অতএব না জেনে না বুঝে আন্দাজে এর পেছনে পড়া ঠিক না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সাহায্য করো আলাল বিররি ওয়াত তাকওয়া। এখানে বীর এর অর্থ হলো কি? ফি'লু আত-তাআত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল আনুগত্য করা, যেগুলি আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর নির্দেশ যেগুলি আছে সেগুলো পালন করা, আল বীর। ওয়াত তাকওয়া, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। তো আল্লাহ বললেন ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পরকে সাহায্য করো। তার মানে আমি মুসলিম, আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ আদেশ করেছেন এটা পরস্পরকে সাহায্য করা, এটা আল্লাহ আদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, এবং এটা ওয়াজিব। কিসের উপরে? কল্যাণের কাজ করার উপরে। আপনি যতটুকু পারবেন আপনার সাধ্য মোতাবেক আপনি দাওয়াতি কাজ এবং কল্যাণের কাজ, অর্থাৎ বীর, আল্লাহর জন্য যেগুলো আল্লাহর আদেশ রয়েছে সেই আদেশ পালনের উপরে আরেকজন মুসলিমকে সাহায্য করবেন, আরেকজন মানুষকে সাহায্য করবেন, এটা আল্লাহর আদেশ। এবং আপনার সাধ্য মোতাবেক আপনি আরেকজনকে অন্যায় বর্জন করার উপরে সাহায্য করবেন, এটা আল্লাহর নির্দেশ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আরেকটি আয়াত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুন, আপনার শুনতে খারাপ লাগতেছে? আল্লাহর কথা এগুলি, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন, যেন হয় তোমাদের ভেতর থেকে একটা তায়েফা, একটা গ্রুপ। এখানে কেউ কেউ বলছে যে মিনটা বাযিয়া, মানে কিছু লোক যেন হয়। আবার কেউ বলছেন না, এখানে মিনটা জিন্সের জন্য, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই যেন হয় কি ওয়ালতাকুন মিনকুম উম্মাহ ইয়াদউন, মানে তোমাদের প্রত্যেকেই হবে যারা কি করবে, দাওয়াত দিবে ইলাল খাইর, মানে কল্যাণের দিকে। কিন্তু আসলে এখানে মিনটা, যদিও আহলুল ইলমরা দুইটা অর্থ বলেছেন, কিন্তু লিত্তাবিঈদ, মিনটা তাবিদ বা কিছু বোঝানোর জন্য যেটা, এটাই বেশি যুক্তিযুক্ত। কারণ সকলের পক্ষে কিন্তু দাওয়াত দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালতাকুন মিনকুম উম্মাহ, তোমাদের ভেতর থেকে যেন একটা দল হয়, ইয়াদউনা ইলাল খাইর, যারা ডাকবে, আহ্বান করবে কল্যাণের দিকে। ভালো করে খেয়াল করবেন, কল্যাণের দিকে। এবং আমি কিন্তু আগে বলেছি কল্যাণ কাকে বলে। কল্যাণ দুনিয়ার বিষয় হতে পারে, পরকালের বিষয় হতে পারে। যারা মানুষদেরকে ডাকবে কিসের দিকে? কল্যাণের দিকে। ইয়াদউনা ইলাল খাইর, কাদেরকে ডাকবে? মানুষদেরকে। কিছু মানুষ তারা, মানে আমি বললাম যে এখানে সকলের পক্ষে, সকলের উদ্দেশ্য না, দাওয়াত দেওয়া, যারা একটা দল, যারা জানে, কোরআন হাদিস বোঝে, তারা দাওয়াত দিবে। কাদেরকে? অন্যদেরকে, যারা জানে না, বোঝে না। ইলাল খাইর, কল্যাণের দিকে, দুনিয়ার কল্যাণ হোক এবং পরকালের বিষয়ের কল্যাণ হোক। ওয়ালতাকুন মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই মানে কোরআন হাদিসের জ্ঞানটা কিন্তু এমনি এমনি আসে না। যার জন্য আমাদের সন্তানদেরকে মানে এদেরকেও আমাদেরকে দিনের পথে যে মাদ্রাসাগুলো আছে দিনই, সেখানে দিতে হবে, যাতে করে তারা সেখানে গিয়ে সঠিক কোরআন হাদিস শিক্ষা করে সেটা মানুষের মাঝে প্রচার করতে পারে। ওয়ালতাকুন মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং যারা আর কি করবে, একটা তো দাওয়াত দিবে, আর একটা কী করবে? আদেশ করবে। দাওয়াত দেওয়া এবং আদেশ করার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে না? দাওয়াত দেওয়া মানে এমনি বললেন যে এটা করুন, সেখানে কোনো শক্তি প্রয়োগ হয় না। আর আদেশ করা, করো এবং করো না, এটা হলো নিষেধ করা, এটা হলো শক্তি দিয়ে। তো ওয়া'মুরুনা বিল মা'রুফ, যারা আদেশ করবে মা'রুফের। মা'রুফ কি? ভালো কাজ। ভালো কাজ কোনটা? যে কাজটা ইসলামী দিন, ইসলাম স্বীকৃতি দিয়েছে, কোরআন এবং হাদিসে আছে, ওইটার আদেশ দিবে। কিন্তু আজকে আমাদের সমাজে যত বেদাতের দাওয়াত, শিরিকের দাওয়াত, ভণ্ডামির দাওয়াত, এগুলোই দিচ্ছে এবং এগুলোরই আদেশ করতেছে। ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা নিষেধ করবে কিসের থেকে? গর্হিত কাজ থেকে। গর্হিত কাজ মানে যেগুলি ইসলাম মানে প্রত্যাখ্যান করেছে, স্বীকৃতি দেয় নাই, অর্থাৎ যত রকমের পাপ, শিরিক, বিদআত, সব এগুলো থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুমিনুন, এবং এরাই হবে সফল কাম। এখানে আমি লম্বা করব না, টাইম আমাদের হয়ে গেছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই বিষয়ে কিছু শর্ত আছে। তার ভিতরে প্রথম শর্ত হলো যে আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন, আপনাকে আগে জানতে হবে যে আসলে এটা কি সৎ কাজ। আপনি না জেনে যদি একটার আদেশ করেন, দেখা গেলো যে ওইটা কি সৎ কাজ না, তখন কি এটা ভুল হবে না? সেজন্য আপনার কাছে যে সৎ কাজের আদেশ দেবে তার জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে যে আসলে এটা ভালো, তখন সে সেটার দাওয়াত দিবে। আবার যখন নিষেধ করবে, তখন তারও জানা থাকতে হবে যে এই কাজটি কি মন্দ, জানা থাকতে হবে। যেমন আমাদের সমাজে অনেকেই আছে যারা বলে যে একজন মানুষ একজন আলেমকে ভালোবেসে বাড়িতে নিয়ে গেছে কিছু খাওয়ানোর জন্য। খাওয়ানোর পরে আলেম কিছু দোয়া করছে তার জন্য। আর একজন বলছে, হ্যাঁ আপনি কিসের আলেম, আপনি বেদাত করলেন কেন, আপনি খাওয়ার পরে দোয়া করলেন? এরকম আছে না নাই? খাওয়ার পরে দোয়া করা বেদাত কে বলেছে? কে বলেছে খাওয়ার পরে দোয়া করা বেদাত?
আল্লাহ নবী সাল্লামকে দাওয়াত দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, খাওয়ার পরে আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, না জেনে একটা বলে দিল। এই জন্য নিষেধ করার আগে আপনাকে জানতে হবে যে এটা আসলে খারাপ, এটা জানতে হবে। আমাদের সমাজ কিসের আবার এজমা, সাহাবারা এজমা করেছেন, উলামারা এখনও এজমা করতেছেন একটা মাসালার বিষয়ে, সবাই একমত হয়েছেন, কিসের এজমা, এটা চলবে না। কিয়াস, কিয়াস এটাও শরীয়তের একটা দলিল। বিশুদ্ধ কিয়াসের মাধ্যমে অনেক বিধান জানা যায় যেগুলি সরাসরি কোরআন হাদিসে নাই, এবং কিয়াস যে দলিল সেটাও কোরআন হাদিসে আছে। অনেক আলেম আছে কি এর আবার কিয়াস, কিয়াস যারা মানে এরা সব মুশরিক এরকমও বলতেছে। ও না জেনে একটা ফাও কথা বলে দিল, কিয়াসটা মুনকার না, জানে না, না জেনে বলতেছে মুনকার, এটা করা যাবে না, এর বিরোধিতা করতেছে। এই জন্য আগে জানতে হবে আপনাকে আপনি কিসের বিরোধিতা করতেছেন। একটা যে অন্যায় কাজ আগে জানতে হবে যে এটা অন্যায় কিনা, না জেনে আন্দাজে সেটা আদেশ নিষেধ করা যাবে না। 2 নম্বর, যখন আপনি জানলেন যে আসলে এটা অন্যায় কাজ, তো নিষেধ করার আগে আপনি একজনকে দেখলেন যে একজন ব্যক্তি তা আসলে ওই অন্যায় কাজটা সে করতেছে কিনা। যেমন একজন মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো কি জায়েজ? তো এখন দেখলেন যে একজন মেয়েকে নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে, তো ভাবতেছে এই মেয়েটা পাইল কই, ওর যাই মিয়া তুমি মেয়ের নিয়ে ঘুরতেছো কেন? হতে পারে ওর বোন, হতে পারে না, হতে পারে ওই নতুন বিয়ে করছে, তাকে জানতে হবে তো যে আসলে অন্যায় কাজ করতেছে। না জেনে এটা করা যাবে না, আগে বুঝতে মানে ওই লোকটা করছে কিনা অন্যায়টা এটা আমাকে জানতে হবে। 3 নম্বর, এটা বড় একটা শর্ত, আপনাকে ভাবতে বুঝতে হবে যে একে যদি আমি সৎ কাজের আদেশ দেই বা অসৎ কাজ থেকে নিষেধ করি, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাহলে দরকার নেই। যেমন একজন খালি সিগারেট খায়, এর যদি আপনি নিষেধ করেন কয়তো তারা তুই সিগারেট খাইতে নিষেধ করছেন, আমি মদ খাবো এখন থেকে, এখন না, এখন থামেন, আগে পরিবেশ আসুক তখন এর বলতে এখন করা যাবে না, আমার মাথা খারাপ আছে। এই জন্য কোথায় পার আপনি কথা, এটার দলিল আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, দেবদেবী আছে না আমাদের দেশে, হিন্দুরা আল্লাহকে বাদ দিয়ে, আমাদের দেশে হিন্দু কি মুসলমানরাই তো আল্লাহরে বাদ দিয়ে ডাকতেছে, কোথায় বাবা কি। তো যারা আল্লাহকে বাদ দিয়ে, এখানে উদ্দেশ্য মূর্তি পূজক মুশরিকদের কথা, যে সমস্ত মুশরিকরা আমাদের দেশে হিন্দুরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, মা কালী, মা দুর্গা ইত্যাদি, সরস্বতী, এগুলোরে যারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে, এদেরকে গালি দিও না, বা এরা যাদেরকে ডাকে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, এইগুলোরে গালি দিও না। কেন বলছে? গালি দিলে কি হবে? প্রকাশ্যে ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, ওদের এই মা কালীরে গালি দেওয়ার কারণে এরা আবার আল্লাহরে গালি দিবে। তাইলে আল্লাহকে গালি দেওয়া এটা খারাপ না ভালো? তাহলে আল্লাহকে গালি দেওয়ার অত্যন্ত জঘন্য। তো যাতে আল্লাহকে গালি না দেয় তারা, এই জন্য ওদের মাবুদের গালি দিও না তোমরা। যদিও মানে ওদের মাবুদ খারাপ, ওগুলো মিথ্যা, ওগুলো কোনো ভিত্তি নেই, তারপরও আল্লাহ গালি দিতে নিষেধ করলেন। কেন? ওদেরকে গালি দিলেও আল্লাহকে গালি দিবে, ওর চাইতে বেশি খারাপ হচ্ছে, এই জন্য আল্লাহ নিষেধ করলেন। এই জন্য যখন আপনি দেখলেন আপনার ভাই সে একটা অন্যায় কাজ করে, এরা আপনি মানা করলে দেখা যাবে যে আরও বেশি খারাপ হয়ে যাবে, তো থামেন, একটু সময় নেন, হিকমত অবলম্বন করে আস্তে আস্তে এগোতে হবে। অথবা আমাদের সমাজে মনে করেন উদাহরণস্বরূপ এখানে হিন্দুদের মেলা বসছে, পাশে মাদ্রাসা ছাত্ররা জিহাদের আয়াত পড়ছে, কিছু রক্ত টকবক করতেছে, খালি কয় দাঁড়া সুযোগ একটা পাইছি, হিন্দুরা মেলা বসাইছে, এখনই সব যে ভাঙবো, এখনই যে ভেঙে ফেলবো। আচ্ছা বলেন তো, এই সমাজে এখন যদি ওই হিন্দুদের মেলা ভাঙা হয়, তো ওরা মসজিদ মাদ্রাসা ভাঙতে আইব না? তাহলে দেখা গেলো ওই কাজটা করতে গিয়ে উল্টা আরও ক্ষতি হচ্ছে আমাদের। এটা করা যাবে? যাবে না। অনেক বুঝে শুনে এই কাজগুলি করতে হবে। আর কিছু আদব কায়দা আছে যারা সৎ কাজের আদেশ করবে। এখানে আমি সরকারকে পর্যন্ত বলতে চাই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার প্রধান দায়িত্ব হচ্ছে হে প্রধানমন্ত্রী আপনার উপরে। কারণ আপনি মুসলমানদের যে দেশের
80% বা 85% লোক হচ্ছে মুসলিম, তাদের আপনি সরকার। অতএব আপনার উপরে গুরুদায়িত্ব এবং কর্তব্য, এবং আপনার সরকারের সকল যারা সরকার ব্যবস্থায় আছে সকল এমপি মন্ত্রীর উপরে দায়িত্ব, যারা মুসলিম তাদের উপর দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কারণ আমি হুজুর মানুষ, আমি দাওয়াত দিতে পারবো। আমি যদি এখন মদের দোকানে গেলেই মিয়া মদ বিক্রি করবো না, দেখা যাবে যে কয়দিন পরে আমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার আর খুঁজে পায় না মানুষ, কারণ এরা আমার গুম করে ফেলছে। তো এই দায়িত্ব আমার না, আপনার পুলিশ বাহিনী আছে, আপনার র্যাব বাহিনী আছে, আপনার আর্মি আছে, আপনার কাছে শক্তি আছে, আপনার দায়িত্ব, আপনি মুসলমানদের শাসক, আপনি নিজেও মুসলিম। অতএব আপনার দায়িত্ব যেগুলো অন্যায় কাজ সেগুলি আপনি অন্যায় কাজ থেকে নিষেধ করবেন, এবং যেগুলি ভালো কাজ সেগুলো আপনি আদেশ করবেন। এটা আপনার দায়িত্ব। এবং আমাদেরও দায়িত্ব নিজের পরিমণ্ডলে, যেমন মেয়ে বেপর্দায় ঘোরে, ওরে আমি আদেশ করতে পারবো না যে বোরকা পর, আমার যতটুকু অধিকার আছে। ছেলে মদ খায়, ইচ্ছা মতো একদিন মেরে দেব, তুই মদ খাস, এটা পারবো কি না? আপনি আপনার বা আমার অধীনে যতটুকু আছে অতটুকু আমরা করব। পাড়ার লোকেরটা আমরা শাসন করার ক্ষমতা নেই সরকারের। বুঝে শুনে দাওয়াতি কাজ এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এগুলো করতে হবে। আল্লাহি আজকে আমাদের সমাজে প্রকৃত ব্যবস্থাপনা নাই, শুধু চাফার জোর আর সোয়ালের জোর দিয়ে যে যতদূর চলতে পারতেছে এটাই চলতেছে। আল্লাহ মাফ করুক। যেটা বলবো যে নিজে আগে সৎ কাজ করার আগে নিজে কি করতে হবে, ওইটা আমল করতে হবে। অন্যায় কাজ থেকে নিষেধ করার আগে এটা আদব কায়দা, শর্ত না। আপনি যদি নিজে পালন না করতে পারেন তার মানে আপনি দাওয়াতও দেবেন না, এটা কিন্তু না। কিন্তু এতে আবার ক্ষতি, এটা অন্যায়। তারপরেও অন্তত নিজে না করতে পারলেও আরেকজনকে দাওয়াত দিলে অন্তত অন্যায়টা কিছু হালকা হলো। এটাও অন্যায়, কিন্তু নিজেও করি না আরেকজনকেও করতে বলি না, তাহলে বেশি ক্ষতি হলো না আরও। তো এই জন্য নিজে না করতে পারলেও অন্যকে দাওয়াত দিতে হবে, যদিও উচিত ছিল কি নিজে করা। এটা আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ছোট্ট একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আসলে আপনাদের সামনে বসলে শুধু মনটা চায় শুধু কল্যাণ কিছু দেয়, কিন্তু আর আল্লাহ সব অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আমাদের প্রিয় নবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললেও সওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। কি বলেছেন আপনাদের শুনতে মন চাচ্ছে না যে আমাদের নবী কি বলেছেন? মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে, হেদায়েতের দিকে যে ব্যক্তি ডাকে, অর্থাৎ সঠিক এলেমের দিকে, উপকারী এলেমের দিকে এবং সহি আমলের দিকে যে ব্যক্তি ডাকে, ইসলামের দিকে যে ব্যক্তি ডাকে, কানা লাহু মিনাল আজরি, তার জন্য হবে পুরস্কার, সওয়াব, মিসলু উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি ওটার অনুসরণ করবে, ও অনুসরণ করে আমল করে এলেম শিখে যে নেকিটা পাবে, যে তাকে ডাকলো শেখানোর জন্য সেও একই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এই ডাকার দুইটা পদ্ধতি আছে, একটা কাজের মাধ্যমে আর একটা কথার মাধ্যমে। কথার মাধ্যমে যেমন আমি কথার মাধ্যমে, আর কাজের মাধ্যমে আপনি এখানে এই একজন লোক সে ব্যবস্থাপনা করে দিল, সে যখন একটা আয়োজন করলো যে না একজন এসে বক্তব্য দিবে, তো সে যে ব্যবস্থা করলো সেও তো মানুষদেরকে জড়ো করলো, এটাও কিন্তু দাওয়াত, এটাও একটা কি দাওয়াত। এজন্য সৌদি আরবে আপনার শায়েখ ওতায়ের নামে একটা লোক ছিল, সে কি করতো জানেন? হজের মৌসুমে ওই যারা বিভিন্ন দেশ থেকে হজ করতে যেত গাড়িতে করে নিজের বাসায় লইয়ে যেত, দিয়ে খাওয়ার আয়োজন করে এবার একজন আলেমরে নিয়ে কথা বলাইত। ওই কাজের মাধ্যমে দাওয়াত দিল, আর আলেম দিল কি? কথার মাধ্যমে দাওয়াত।
আবার কাজের মাধ্যমে আরেকটা দাওয়াত আছে, কি আমি আমল করতেছি আরেকজনকে দেখায়, ও শিখে ওটা আমল করতেছে না, এটার একটা কাজ তো আছে, এটাও কিন্তু কাজের মাধ্যমে কি দাওয়াত। আপনাকে অনুসরণ করবে আরেকজন দেখে, এটাও একটা ভালো কাজের দিকে। যে জন্য মান দা ইলা হুদান, যে ব্যক্তি হিদায়াতের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরি, তার জন্য পুরস্কার। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। কানা লাহু মিনাল আজরি, তার জন্য থাকবে পুরস্কার থেকে মিথলু উজুরি মান তাবিআহু। আপনি একজনকে সলাতের দিকে, এই যে আমরা এখানে, এটা কি হেদায়েতের কথা হচ্ছে না? এখানে আপনি আইনতার থেকে কিছু লোক ধরে আনছেন যারা জানতো না, তারা এসে শিখতেছে, তারা এখন আমল করবে। এরা এসে একবার সুবহানাল্লাহ যদি বলে, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সব হবে না? হবে না? আপনি ডেকে এনে বসাচ্ছেন, এর জন্য আপনি ওই সবটা আপনিও পাবেন। আল্লাহু আকবার। মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই। এখন আপনি ডেকে আনছেন দেখে, বা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা আমল করবেন, আর আপনাদের সব আমার হবে দেখে আপনারা আল্লাহ কম দিবেন না, আমাকে আল্লাহ দিবেন, বা যে ডেকে আনছে ওদেরকে যে আল্লাহ দিবেন, এতে করে যারা আমল করতেছে ওদের আবার এটা কম হবে না, ওরা আবার পূর্ণ পেয়ে যাবে। পক্ষান্তরে ওমান দা ইলা যালালা, যে ব্যক্তি গোমরাহির দিকে ডাকে, কয় দোস্ত চল আজকে সিনেমা দেখে আসি, চল একটু গাঞ্জা খেয়ে আসি আজকে, এরকম অনেকে আছে না? কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে যেমন সিনেমার হল বসাইছে, একটা সিনেমার হল বসায় দুনিয়ার অন্যায় কাজ করাইতেছে, আর একজন মসজিদ বানায়া মানুষকে ডাকতেছে আল্লাহর ইবাদতের দিকে। পার্থক্য আছে না নাই? আল্লাহ তোমার পথে যারা সময় দেয়, শ্রম দেয়, তাদেরকে তোমার অনুগ্রহ এবং কল্যাণ বৃদ্ধি করে দেয় রব্বুল আলামিন। কানা লাহু ওমান দা ইলা যালালা, যে গোমরাহিদের দিকে ডাকে, মদ খাওয়ার দিকে ডাকে, নেশা করার দিকে ডাকে, জিনা করার দিকে ডাকে, খারাপ কাজ করার দিকে ডাকে, যে ডাকে ওর উপরেও ওই রকম গুনাহ হয়, যে ওর ডাক শুনে ওই খারাপ কাজে যায়, তার যে গুনাহ ওই পরিমাণ তাকেও দেওয়া হয়। কিন্তু যে খারাপ কাজ করতেছে ওরটা আবার কম না, ও পুরা পাবে, আর ওই পরিমাণ এও পুরা পাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, রাওয়াহু মুসলিম। অতএব যুবক ভাইয়েরা, চিন্তা করতে হবে যে এখন মানুষকে ভালোর দিকে ডাকবো নাকি খারাপের দিকে ডাকবো, চিন্তা করতে হবে, এবং ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অনেক কথা শুনলাম, আর না, 50 মিনিট হয়ে গেছে, অথচ কথা ছিল আধা ঘন্টা। আজকে বেশি বলছে ইনশাআল্লাহ, সামনের সপ্তাহে 35 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কবুল করুন। মাত্র কয়টা প্রশ্ন আসছে এখানে? 3টা। আচ্ছা, একটা প্রশ্ন বলে শেষ। পরিবারের একজন সদস্য যিনি একজন শিক্ষক, তার মাধ্যমে বাচ্চাদের মাঝে সহ সমাজে নাস্তিকতা বৃদ্ধি পেলে পরিবারের করণীয় কী, এবং তিনি পরিবারের কথা শুনতে বাধ্য নয়। পরিবারের একজন সদস্য যিনি একজন শিক্ষক, তার মাধ্যমে বাচ্চাদের মাঝে সহ সমাজে নাস্তিকতা বৃদ্ধি পেলে পরিবারের করণীয় কী? আল্লাহুল মুস্তাআন। আল্লাহ এলহাদ থেকে, আমাদের নাস্তিকতা থেকে আমাদের সমাজ হেফাজত করুক। যে এই যার মাধ্যমে নাস্তিকতা প্রসার পাচ্ছে, ওই লোকের যে দায়িত্বশীল, তার উচিত ওকে বন্দি করে রাখা, গৃহবন্দী করে রাখা, অথবা সরকারের উচিত সরকারের সাথে যোগাযোগ করে যারা নাস্তিকতা ছড়াচ্ছে। আসলে এই জন্য মানে কি বলবো, আমাদের সমাজের দশা, নাস্তিকতা, মুলহিদিন যারা ইলহাদের দিকে ডাকে, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু ব্যবস্থাটা নিবে কে? যাই হোক, যে পরিবারের ভিতরে এই সদস্য নাস্তিকতা ছড়াচ্ছে, পরিবারের যিনি কর্তা, দায়িত্বশীল, তাদের উচিত একে বন্দি করে রাখা এবং তাকে বোঝানো, বন্দি করে রেখে, যাতে করে যতদিন সে সংশোধন না হয় ততদিন পর্যন্ত এই মানুষের মাঝে নাস্তিকতা ছড়াতে না পারে, এবং তাকে দাওয়াত দিতে হবে, আলেম ওলামাদের সংস্পর্শে নিতে হবে, এভাবেই চেষ্টা করতে হবে। আর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া গেলে নাস্তিক যদি ফিরে না আসে, তখন রাষ্ট্রীয় ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। জি, এই যে বেদাত 2 প্রকার। কিছু বেদাত আছে যেগুলো করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, আবার কিছু বেদাত আছে
যেগুলো করলে ইসলাম থেকে বেরিয়ে যায় না, কিন্তু এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যেমন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই প্রত্যেক দিনে যে করতেছেন একটা গ্রুপ, এটা অন্যায় হচ্ছে। এটার কারণে সে জাহান্নামে যাবে বিষয়টা, বা এটা অনেক বড় ধরনের কোনো বেদাত না যে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো এই জন্য এটা অন্যায়। অন্যান্য অন্যায় যেমন একজন সলাতও পড়ে আবার একটা সুদও খায়, ওর যেমন হুকুম এদেরও এরকম হুকুম। আল্লাহু তাআলা আ'লাম।